আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা হবে অনেক লং, আর আপনারা টাইটেলটা অথবা থাম্বনেলটা দেখে আপনারা হয়তো বুঝছেন আজকের ব্লগটা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ। আর কার অ্যানিভার্সারিটা আপনারা অবভিয়াসলি জানেন, সেটা হচ্ছে আমার আব্বু আম্মুর। সো আমরা এখন চলে এসেছি পেনিনসুলাতে। ইয়েস, দ্য one of the most luxury and beautiful hotels in Chittagong. So আজকে আমরা এসেছি পেনিনসুলার সাইরাস স্কাই ডাইভিংয়ে। So this is our first experience in Cyrus skydiving. So Cyrus skydiving কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। সো এটা হচ্ছে বাইরের ভিউ, আর সাইরাস স্কাইডাইভিং কিন্তু খুবই সুন্দর করে ওদের রেস্টুরেন্টে ডিজাইন করছে। ওদের এখান থেকে একদম লাইভ সব কিছু দেখা যায়, সিটিটা খুবই সুন্দর লাগে উপর থেকে। এটা আমি একটু হাইলাইট বেশি করছি এখানে। আর রিয়ান তো আপনারা হয়তো জানেন, রিয়ান একটা গাড়ির পাগল। সো অবজার্ভ করতেছিল, আর ওর কোনো একটা জায়গা ভালো লাগলে ও সবসময় দৌড়াদৌড়ি শুরু করবে। এটা ওর জন্য একটা মাস্ট। দেখেন এখন যেটা এক্সপ্লোর করবে রেস্টুরেন্টটাকে। আর রেস্টুরেন্টটা খুবই লার্জ সাইজের। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এখানে আসতে, আর আমি এটাকে একটা 5 স্টার রেটিং দিব। ওদের স্টাফও অনেক ফ্রেন্ডলি ছিল, ওয়েটার অনেক ফ্রেন্ডলি ছিল। আর আমরা বসেছিলাম এই জায়গাটাতে, একদম এন্ট্রেন্সেই আমাদের বসার ইয়াটা ছিল জায়গাটা। সো আর কি, রিয়ান এখন ঘোরাঘুরি করতেছে। অ্যাজ আই সেড আর্লিয়ার, ও এরকম নতুন একটা জায়গা আসলে দৌড়াদৌড়ি করবে। আর ওর দৌড়ানোর স্টাইলটা দেখলে আমার এত হাসি আসে। ওর দৌড়ানোর স্টাইলটা দেখে মনে হয় এখনই পড়ে যাবে। বাই দ্য ওয়ে, এখন আমরা চলে আসছি একদম হলওয়েটাতে। এই রেস্টুরেন্টটা আসলে অনেক বড়, দেখেন আপনারা। এরপর আমি কিছুক্ষণ পর একটা রুমে ঢুকবো, এখানে একসাথে ডাইনিং করা যায়। রিয়ান এখন এদিকে ডিসকভার করলো। আর এই যে এটার কথা বলতেছিলাম, এখানে লিটারালি একটা টেবিল আছে। এখান থেকেও কিন্তু বাইরের ভিউ দেখা যায়। ফ্লাইওভারটা থাকার কারণে একদম জোস লাগতেছিল। আপনারা কারা কারা সাইরাস স্কাইডাইভিংয়ে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা আসলে সবসময় এরকম একটা রেস্টুরেন্ট যেখানে অনেক ভালো, একটু হাইফাই, একটু প্রিমিয়াম, একটা পশ ভাইব আসবে, এরকম রেস্টুরেন্ট যাওয়ার চেষ্টা করি। জাস্ট লুক অ্যাট দ্য ইন্টেরিয়র ডিজাইনস দ্যাট দে হ্যাভ ডান। সো এখন ওরা আমাদেরকে প্রথম ওয়েলকাম ফুডটা দিয়েছিল, বাট ওটা আমরা খেয়ে তাড়াতাড়ি রুফটপের জন্য যাওয়া শুরু করলাম। সো আমি, রিয়ান আর আমার খালার আমার আম্মু যাচ্ছিলাম। আর আমার আব্বু নিচেই ছিল, কারণ আমার আব্বু এরকম পছন্দ করে না উঠানামা, সে এক জায়গায় থাকতে ইচ্ছা, তার ভাল লাগে। সো এখন রুফটপটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ওজন নামে পরিচিত। আর আমি শিওর অনেকে হয়তো আসেছেন এখানে, একটা সুইমিং পুল থাকে। আর আমরা আসলে যেমন সাইরাস স্কাইডাইভিং যেরকম প্রথমবার এসেছি, এটাতে আমরা অনেকবারই এসেছি। নাইটে আসা হয়েছে, সকাল টাইমটাতেও আসা হয়েছে, দুপুর টাইমটাতেও। আমার পেনিনসুলার 3টা ফেভারিট রেস্টুরেন্টের নাম হলো ওজন, সাইরাস স্কাইডাইভিং আর সেন্টস ক্যাফে। সো আমরা আজকে সেন্টস ক্যাফেতেও গিয়েছিলাম, ওটা আমি লাস্টের পার্টটাতে দেখাবো, ভিডিওর লাস্টের দিকে। আর এখানে একটা সুন্দর জিনিসটা কি জানেন, এখানে আপনারা লাইভ দেখতে পারবেন আপনার খাবারটা কিভাবে তৈরি হচ্ছিল। যেমন ওখানে একটা কিচেন ছিল, সো আপনি ধরেন কিছু অর্ডার দিয়েছেন, ওটা আপনারা দেখতে পারবেন। আর এটা রুফটপের উপরে যেটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমি রেকর্ড করেছিলাম। ওখানে তো আমরা বসিনি, তো আমরা আবার নিচে চলে আসছি। আর আমাদের এখন খাবার রেডি হয়ে গেছে। সো আমরা অর্ডার করেছিলাম কেশনাট সালাদ, সটে আর স্যুপ।
সো খাবারগুলো যে এত মজা ছিল আমি আমার ভাষায় এক্সপ্রেস করতে পারবো না। তাই তো আমি বললাম যে সব কিছু একদম পারফেক্ট কম্বিনেশন ছিল। ইন্টেরিয়র বলেন, খাবার বলেন, এরপর রেস্টুরেন্টের কথা বলেন, এভরিথিং ওয়াজ ডিলাইটফুল। আর এই যে স্যুপের ভিতর কিন্তু ওরা স্কুইড দিয়েছে, এরপর ওরা ক্র্যাব দিয়েছে। আমরা নিয়েছিলাম সিফুড স্যুপটা, ওদের এখানে চিকেন স্যুপটাও ছিল। সো আমরা সবাই খাবারটা এনজয় করছিলাম। এরপর সবচেয়ে চমৎকার কথা হলো রিয়ানও খাচ্ছিল, যেটা খুবই অনেক অবাক করার বিষয় ছিল। কারণ সবসময় আমরা যখন রেস্টুরেন্টে যাই রিয়ান কিছুই খেতে চায় না, কারণ ও হচ্ছে খালি সেরেলাক, নুডলস আর ডিম খাবে, সে আর কিছুই খাবে না। বাট আজকে সে স্কুইড খেয়েছিল, এরপর সে সটেটা খেয়েছিল। আর আমি তো যতভাবে পারছি ভিডিও করছি। এটা আমার আম্মু করছে স্লো মোশনটা। আর হোয়াইট জিনিসটা হচ্ছে ক্র্যাবটা। সো স্যুপটাও কিন্তু অনেক মজা লাগছে। আমার নাম্বার 1 মজা লাগছে হচ্ছে কেশনাট সালাদটা, এরপর স্যুপটা, এরপর সটেটা। আর ফাইনালি চলে এসেছে আমাদের কেশনাট সালাদ। এই কেশনাট সালাদটাতে ওরা দিয়েছিল চিকেন, এরপর কেশনাট, এরপর অনেক কিছুই। এরপর আমরা এখানে সন্ধ্যার পর পিয়ানো বাজাচ্ছিল। সো উনি এত সুন্দর করে পিয়ানোটা বাজাচ্ছিল, আমার অনেক ভালো লাগছে শুনে। কেমন লাগলো পিয়ানো শব্দ শুনতে? আমি জানি খুবই ভালো লেগেছে না? সো এখন আমরা চলে এসেছি সেন্টস ক্যাফে। আর আপনারা অবভিয়াসলি বুঝে গিয়েছেন, কারণ সেন্টস ক্যাফের এসব কেকস আর ডেজার্টস দেখে সবাই বুঝে যায়। আর আমরা সবসময় চেষ্টা করি সেন্টস ক্যাফে আসার, কারণ ওদের ডেজার্টগুলো সেই লেভেলের লাগে আমাদের সবার। আমরা সবাই সেন্টস ক্যাফের কেক ডেজার্টগুলো পাগল। আজকে আমরা নিয়েছিলাম ক্যারামেল আর ম্যাঙ্গো একটা কেক। সো ক্যারামেলটা আমার বেশি ভালো লাগছে। আর রিয়ান তো এখন মোবাইল ঘাঁটতেছিল, ও তেমন ডিস্টার্ব করে নাই আমাদেরকে, ও ভালোই শান্ত হয়ে বসেছিল। ও আসলে মিক্সড করে মোবাইল দেখে, কিছু কিছু সময় দেখে অথবা কিছু কিছু সময় দেখেন না। আর এখন তাকে মোবাইলটা সরাই ফেলা হয়েছিল তার হাত থেকে। সো সে একটু ডিসকভার করতেছিল জায়গাটা। আর এখন আমরা ওমর বই ঘরে চলে এসেছিলাম, কারণ আমার একটা বই কেনা লাগতো 71 দিনগুলি। সো এখন একটা ক্যাপকাটে ভিডিও বানিয়েছিলাম আমি টেমপ্লেট দিয়ে। সো এটাই আপনারা এখন দেখবেন। সো এখন আমাদের ভিডিও করা শেষ। সো এখানে আমি জাস্ট পিকচারগুলো অ্যাড করছি, আপনারা চাইলেও দেখতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ব্যাপার।